নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং আমাদের প্রত্যেক দিনের আয়োজনগুলো থেকে আমরা প্রধানত যে বিষয়টি চেষ্টা করি যে আমাদের চারপাশ আরেকটু সুন্দর হোক, আরেকটু ভালো থাকুক, আমাদের চারপাশের সকল নাগরিকেরা তারা তাদের মতো করে সত্যি অর্থে একটি সুন্দর জীবন যাপন করুক। আমরা নিয়মিতভাবে দেখছি অনুপ্রবেশ নানাভাবে আমাদের কাছে সমস্যার কারণ হয়ে উঠছে এবং অনুপ্রবেশ সমস্যার কারণ হচ্ছে বলেই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে ধরা পড়তেও দেখছি। আমাদের রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা পুলিশ নানাভাবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করছে এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তা নেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এই যে অনুপ্রবেশ তাতে কিন্তু আমি আপনি আমরাও হয়তো বা কোনো না কোনো ভাবে জড়িয়ে আছি। অর্থাৎ আমি বলতে চাইছি আমাদের রাজ্যেরই কোনো না কোনো চক্র যদি না যুক্ত থাকে তাহলে চট করে আরেকটি দেশ থেকে নাগরিকরা আমাদের রাজ্যের সীমান্ত দিয়ে এই রাজ্যে প্রবেশ করতে পারবেন না। তাদেরকে কে বা কারা সাহায্য করছেন আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার গ্রামে এবং প্রধানত আপনি যদি সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হন তাহলে এই বিষয়গুলোতে নজর রাখতে হবে এবং তাতে করে আমাদের এই সমস্যাগুলো সত্যি অর্থেই আমাদের সামনে নানাভাবে ধরা পড়বে। আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন, আপনাদের কি বক্তব্য, এইসব নিয়ে আমরা কথা বলবো, শুনবো। তবে তার আগে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় এই সংক্রান্ত আপনাদের একটু দেখাতে চাই। দেখুন, দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়া পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যায় এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশি ভিক্ষা করে থানাতে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি গিয়ে আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া, জগন্নাথপাড়া, বাংলাদেশের জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতি এবং নাতির ঘরে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতির জন্য নিয়ে আসছিলেন। আমাদের অবৈধ অনুপ্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সরু মিয়া ও বাংলাদেশি কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাধানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আপনার আছে? আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গা থাকে আসলে জঙ্গল কাটতেছিলাম বেড়াবারে। জঙ্গল কাটছিল? জঙ্গলটা কার? এটা জঙ্গলটা আমি গাছ লাগাইছি। কি গাছ? 81। তো কি করে ঢুকলা এদিকে? আনছি। শুনুন নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে, অনেকে আক্রমণ করছো, বাড়ির মধ্যে গিয়েছিলে? না না, তো পাবলিক মারছে কে লেগে? ইয়া করছিলাম জঙ্গল পুলিশ লোক। তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? 3 জন আরেকখানে একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না, এটা ধরছে আরেকখান থেকে। 4 জন একখানে। তোমার নাম? জসিম। বাবার নাম? শিরুমিয়া।
আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আরেকবার এই কথাটুকু বলতে চাইছি এবং একেবারে স্পষ্টভাবে বলতে চাইছি যে আসুন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে একযোগে এই ঘটনাগুলোতে, এই ভাবনাগুলোতে, এই চিন্তাগুলোতে আমরা যাতে নিজেদের মতো করে একটি সুস্থ সুন্দর সমাজ গঠনের নিরিখে নিজেদের ভূমিকা রাখতে পারি। আপনারা যারা গ্রামগঞ্জে থাকেন, আপনারা যারা পাহাড় অঞ্চলে থাকেন এবং আপনারা যারা মূলত সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকেন, ধরে নিন বিশালগড়, ধরে নিন আমাদের এই আখাউড়া চত্বর, ধরে নিন মেলাঘর, ধরে নিন সোনামুড়া, বক্সনগর ইত্যাদি বিভিন্ন অঞ্চল, খোয়াই, কত কত জায়গা আছে আমাদের রাজ্যে যেখানে সীমান্ত রয়েছে। বাংলাদেশ থেকে এপারে আসা অনেক জায়গায় এখনো খুব সহজ, কারণ আসার ওই চক্রগুলো, প্রক্রিয়াগুলো আছে বলেই তো প্রতিদিন নাগরিকরা প্রায় ধরা পড়ছেন পুলিশের হাতে, প্রশাসনের হাতে, গোয়েন্দা পুলিশের হাতে। আর আমরা নিয়মিতভাবে আপনাদের খবরের মাধ্যমে কখনো প্রতিবাদী কলম, কখনো প্ল্যানেটিস্ট, কখনো PB24 আপনাদের জানান দিচ্ছে কোথায়, কখন, কে, কারা, কিভাবে অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়লেন। এই ধরা পড়াটা একদিকে যেমন আনন্দের যে ধরা তো পড়লেন, আইনি পথে তো যাওয়া যাবে, ঠিক একইভাবে দুঃখের যে কি করে ধরা পড়ে এত এত মানুষ নিয়ম করে প্রায় প্রতিদিন, কি করে নানা সীমান্ত দিয়ে পারাপার হন যদি না আমি, আপনি, আমরা কেউ সরাসরি যুক্ত থাকি। এখানে আমি এবং আপনি মানে আমাদের রাজ্যেরই নাগরিকরা কেউ না কেউ তো যুক্ত আছেন। তা যদি না হতো, তা যদি না হয়, তাহলে এইভাবে নিয়মিত একটি প্রক্রিয়ার মধ্যে এই কাজটি কিন্তু সম্পন্ন হতে পারত না। আমাদের আজকের এই আলোচনায়, আজকের এই ভাবনায়, আজকের এই চিন্তায় আপনারা যারা সঙ্গে রয়েছেন, আপনারা যারা আমাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলতে চান, বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আপনাদের সকলকে আমরা আরেকবার বলতে চাইছি আসুন সংঘবদ্ধভাবে এই বিষয়গুলোকে মোকাবেলা করি, প্রশাসনকে সাহায্য করি, পুলিশকে সাহায্য করি এবং নানাভাবে আমরা যাতে এর থেকে একটি সঠিক রাস্তা খুঁজে পাই তার চেষ্টা করি। দেখুন, দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের যে জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তারা আমাদের যে ছাপরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশি ভিক্ষা করে থানাতে নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া, রামগড়, জগন্নাথপাড়া, বাংলাদেশের রামগড়, জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব-ডিভিশনে থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতি করে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতিদের নিয়ে আসছিল। আমি তাদের অবৈধ অনুপ্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরুম মিয়া ও বাংলাদেশকে কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাতানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আমরা আছে এমন? তার বিরুদ্ধে আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গা থাকে আসছে দিন কেন সুখের লিগে জঙ্গল কাটতেছিলাম বেড়াবেড়ে। জঙ্গল কার ছিল? জঙ্গলটা কার? এটা জঙ্গলটা আমি গাছ লাগাইছিলাম। কি গাছ? 81। তো কি করে ঢুকলা এদিকে? আনছি। শুনুন নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে, অনেকে আক্রমণ করছো বাড়ির মধ্যে গিয়েছিলা? না, তো পাবলিক মারছে কে লেগে?
ইয়া করছিলাম জঙ্গলে কুলির লোক তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? এটা 3 জন আরেকখানে। একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না, এটা ধরছে আরেকখান থেকে, ধরে 4 জন একখানে করছে। তোমার নাম? জসিম। বাবার নাম? দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের যে জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন। ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশি ভিক্ষা আটক করে থানাতে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া। বাংলাদেশের রামগড়। জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতির করে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতিদের নিয়ে আসছিল। আমি তাদের অবৈধ প্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরু মিয়া ও বাংলাদেশি কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাতানগর চা বাগান থেকে। কি করতে আসলো এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আপনার আছে? এমন আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গা থাকে আসলে কেন সিকের লিগে? জঙ্গল কাটতেছিলাম বেড়া বাইরে। তো জঙ্গল কার ছিল? জঙ্গলটা কার? এটা জঙ্গলটা আমি গাছ লাগাইছি। কি গাছ? 81। তো কি করে ঢুকলা এদিকে? বিএসএফ ধরে আনছি। শুনলাম নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে, অনেকে আক্রমণ করছো, বাড়ির মধ্যে গিয়েছিলে? না, তো পাবলিক মারছে কে লেগে? ইয়া করছিলাম জঙ্গলে কুলির লোক। তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? এটা 3 জন আরেকখানে। একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না, এটা ধরছে আরেকখান থেকে, ধরে 4 জন একখানে করছে। তোমার নাম? জসিম। বাবার নাম? শিরুমিয়া। এইভাবেই আমরা এক একটা জায়গা থেকে এক একটা বিষয়কে আপনাদের সামনে যখন মেলে ধরি, তখন আমাদের মনে হয় আমাদের চারপাশ খুব একটা ভালো নেই এবং আমরা প্রত্যেক দিন, প্রতিটা দিন প্রায় এই ঘটনাগুলো দেখছি। এই ঘটনাগুলোর সঙ্গে আমাদের রাজ্যের বিভিন্ন নাগরিক কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছেন বা পড়েছেন। অনেকে গ্রেফতার হয়েছেন, অনেকে আইনি প্রক্রিয়ায় রয়েছেন, কিন্তু তারপরেও অনুপ্রবেশকে ঠেকানো যাচ্ছে না। এখন এমনটাও দেখা যাচ্ছে যে পুরো পরিবার একসঙ্গে এই সীমান্ত পারাপার করার চেষ্টায় রয়েছেন। তারা কেন আসছেন, কি কারণে তারা হঠাৎ করে নিজের দেশ, গ্রাম, পাড়া ছেড়ে আরেকটি রাজ্যে, আরেকটি দেশে চলে আসার পরিকল্পনা গ্রহণ করছেন, তা কম বেশি আমরা আন্দাজ করতে পারি। কিন্তু এর পরেও আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার নিরিখে, আমাদের নিজেদের নিরাপত্তার নিরিখে, আমাদের গ্রাম, পাড়া, মহল্লার নিরাপত্তার নিরিখে এই বিষয়গুলো কতটা আমরা প্রশ্রয় দেব এবং দেব না, তার একটি মাপদণ্ড ইতিমধ্যেই আমাদেরকে কিন্তু ঠিক করে নিতে হবে। আজ এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারাও আমাদের সঙ্গে আছেন, আমরা দেখাই। দেখুন, দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের যে জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই
এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন, ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশের ভিক্ষা আটক করে থানাতে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া, রামগড়, জগন্নাথপাড়া, বাংলাদেশের রামগড়। বাংলাদেশের জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব ইয়েতে থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতির করে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতির জন্য নিয়ে আসছিল। আমরা তাদের অবৈধ প্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরুম মিয়া ও বাংলাদেশকে কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাতানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আপনার আছে? এমন আছে? এমন তার বিরুদ্ধে আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গায় থাকে আসেন দিন কালতা দেখি স্যার, কেন সুখের লিগে? জঙ্গল কাটতেছিলাম বেড়া বাইরে, আনছি কিছু। তো জঙ্গল কার ছিল? জঙ্গলটা কার এটা? জঙ্গলটা আমি গাছ লাগাইছি। কি গাছ? 81 তো কি করে ঢুকলা এদিকে? বিএসএফ জোরে আনছি। শুনলাম নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে, অনেকে আক্রমণ করছো, বাড়ির মধ্যে গিয়েছিলে? না না, তো পাবলিক মারছে কে লিগে? ইয়ালগে ইয়া করছিলাম জঙ্গলে খুলিল তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? স্যার, এটা 3 জন আরেকখানে। একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না, এটা ধরছে আরেকখান থেকে, ধরে 4 জন একখানে বলছে। তোমার নাম? আমার জসিম। বাবার নাম? শিরুমিয়া। দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের যে জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যায় এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন, ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশের ভিক্ষা আটক করে থানাতে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া, রামগড়, জগন্নাথপাড়া, বাংলাদেশের রামগড়। বাংলাদেশের জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব ইয়েতে থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতির করে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতির জন্য নিয়ে আসছিল। আমরা তাদের অবৈধ প্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরুম মিয়া ও বাংলাদেশকে কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাতানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে।
এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আমরা আছে এমন তার বিরুদ্ধে আমরা তো মধুপুরে নেই, আচ্ছা কোন জায়গা থাকে আসলে কালতা দেখি স্যার কেন আইসিকের লিগে জঙ্গল কাটতেছিলাম বেড়া বাইরে আনছি তো জঙ্গল কার ছিল, জঙ্গলটা কার এটা? জঙ্গলটা আমি গাছ লাগাইছিলাম কি গাছ? 81 তো কি করে ঢুকলা এদিকে? বিএসএফ জুড়ে আনছি। শুনুন নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে অনেকে আক্রমণ করছো বাড়ির মধ্যে গিয়েছিলা, না না তো পাবলিক মারছে কে লেগে? ইয়ালগে ইয়া করছিলাম জঙ্গলে পুলিশ লোক তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? এটা 3 জন আরেকখানে একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না এটা ধরছে আরেকখান থেকে ধরে 4 জন একখানে করছে। তোমার নাম? জসিম। মতিনগরে দিয়েছিল, তখন খবর পায় যে একটা লোক আড়ালিয়া সাইডে ঘোরাফেরা করছে। যদি মানে সোর্স মারফত খবর পেয়েছিল, তো আমাদের মোবাইল পার্টি আড়ালিয়াতে এসে যখন ওকে ডিটেন করার চেষ্টা করছে, ও ওখান থেকে থেকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সামহাও ওকে ডিটেন করেছে। করার পর জিজ্ঞাসাবাদে ওর নাম সেলিম আহমেদ, 40 ইয়ার্স, ওর বাড়ি সাহেব সর্দার পাড়া, বাজারাত পাড়া, কোতোয়ালি পিএস, বাংলাদেশে, কুমিল্লা ডিস্ট্রিক্ট। তাকে জিজ্ঞাসা করার পর ও বলল যে ও 1.5 মাস আগে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে ওই এনসিনগর দিয়ে এসছে, এবং ওর কোনো পাসপোর্ট সঙ্গে নেই, ও কাজের উদ্দেশ্যে এসেছিল, এবং আমাদের এখানে আড়ালিয়ার একটা ক্যাবিনেট দোকান, ওখানে ও কাজ করছে। তো ওই বিষয়ে আমরা তদন্ত করছি, এবং তদন্ত সাপেক্ষে এখন আর বিশেষ কিছু বলা যাবে না। ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করব। আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন, বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নিজেদের মতামত ব্যক্ত করছেন, ইতিমধ্যেই আপনারা জানেন এবং আপনারা প্রত্যেকে জানেন নিজেদের পাড়ার অবস্থা, নিজেদের এলাকাগুলোর অবস্থা, নিজেদের গ্রামের অবস্থা। আপনারা যদি এখনই এই বিষয়গুলো নিয়ে সচেতন না হন, আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভাবনা চিন্তা সত্যি অর্থেই প্রকাশ না করেন, এবং আপনারা প্রশাসনকে যদি না জানান, আপনারা যদি পুলিশকে এই বিষয়গুলো সম্পর্কে নিজেদের মতামত চিন্তন তুলে না ধরেন, তাহলে কিন্তু জায়গায় জায়গায় সমস্যা হবে। এবং পুলিশ প্রশাসনেরও উচিত নজরদারি বাড়ানো, কাঁটা তার যারা সুরক্ষিত রাখে আমাদের এই দেশে, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদেরকেও একটি দুর্দান্ত ভূমিকা গ্রহণ করতে হবে। না হলে আগামী দিনে এই সমস্যাগুলো জটিল থেকে জটিলতর হবে। অনুপ্রবেশের চক্রীদের চিহ্নিত করতে হবে, তাদেরকে পাকড়াও করতে হবে, তাদেরকে আইনের আওতায় এনে যা শাস্তি তা দিতে হবে। দেখুন, দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের জলকুম্বা এরিয়া দিয়ে থেকে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই, এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি, এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন। ভারতীয় কতজন স্যার? ভারতীয় 3 জন আছে, এবং 5 জন বাংলাদেশি ভিক্ষা আটক করে থানাতে নিয়ে আসে, এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি আমাদের মোহরিপুরে, এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া, বাংলাদেশের রামগড়, জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ, মেয়ের জামাই এবং নাতির ঘরে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন, এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতির নিয়ে আসছিল। আমি তাদের অবৈধ প্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি, এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরু মিয়া ও বাংলাদেশি কোসবা। কোন জায়গায় ধরছেন তাকে?
তাকে ওই ধরা হয়েছে রাতানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আপনার আছে? এমন আছে এমন? আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গা থাকে আসলে কালতা দিকে স্যার কেন সিকের লিগে? জঙ্গল কাটতেছিলাম বেড়া বাইরে তো জঙ্গলটা কার ছিল? জঙ্গলটা কার এটা? জঙ্গলটা আমি গাছ লাগাইছি। কি গাছ? 81 তো কি করে ঢুকলা এদিকে? ডিএসএল জুড়ে আনছি। শুনলাম নাকি ওই যা তুমি মদ খেয়ে সেরা অনেকে আক্রমণ করছো বাড়ির মধ্যে গিয়েছিলা? না না তো পাবলিক মারছে কে লিগে? ইয়ালগে ইয়া করছিলাম জঙ্গলে খুলির লোক তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? স্যার 3 জন আরেকখানে একসাথে দেখলাম 4 জন বিষ ধরে আনলো। না এটা ধরছে আরেকখান থেকে ধরে 4 জন একখানে করছে। তোমার নাম? মনঞ্জর সিং। বাবার নাম? শিরুমিয়া। আজকে ভোর রাতের দিকে আমাদের মোবাইল পার্টি মতিনগরে দিয়েছিল, তখন খবর পায় যে একটা লোক আড়ালিয়া সাইডে ঘোরাফেরা করছে। যদি মানে সোর্স মারফত খবর পেয়েছিল, তো আমাদের মোবাইল পার্টি আড়ালিয়াতে এসে যখন ওকে ডিটেইন করার চেষ্টা করেছে, ও ওখান থেকে ভেঙে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সামহাও ওকে ডিটেইন করেছে। করার পর জিজ্ঞাসাবাদে ওর নাম সেলিম আহমেদ, 40 ইয়ার্স। ওর বাড়ি সাহেব সর্দার পাড়া, হাজারত পাড়া, কোতোয়ালি পিএস, বাংলাদেশে, কুমিল্লা ডিস্ট্রিক্ট। তাকে জিজ্ঞাসা করার পর ও বললো যে ও 1.5 থেকে 2 মাস আগে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে ওই এনসিনগর দিয়ে এসছে এবং ওর কোনো পাসপোর্ট সঙ্গে নেই। ও কাজের উদ্দেশ্যে এসেছিল এবং এখানে আমাদের এখানে আড়ালিয়ার একটা ক্যাবিনেট দোকান, ওখানে ও কাজ করছে। তো ওই বিষয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত সাপেক্ষে এখন আর বিশেষ কিছু বলা যাবে না। ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করব। শুনছেন তো আপনারা, এবং আপনারা খুব সহজেই আন্দাজ করতে পারছেন যে এই বিষয়গুলো আসলে কি হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনি যা ভাবছি আসলে তাই। আমাদেরই রাজ্যে নাগরিকরা কেউ কেউ এই চক্রগুলোর সঙ্গে কিছু মুনাফার জন্য, কিছু অর্থের লোভে এবং অন্য কোনো স্বার্থে হয়তোবা জড়িয়ে পড়ছেন। হয়তোবা বলবো না, পড়েছেন। না হলে গত বেশ কয়েক বছর ধরে অনুপ্রবেশের যে চক্রগুলো কাজ করছিল তা কিন্তু এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি, পুরোপুরি শেষ হয়নি এই পাচারের বাণিজ্যগুলো। কখনো মানুষ, কখনো পশু পাখি, তো কখনো আবার অন্যান্য বস্ত্রাদি বা অন্য কোনো বিষয়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা যে যেখানে থাকেন, যেমন ভাবে থাকেন, যাই করেন না কেন, এই জায়গাটিতে যদি আমরা নিয়ন্ত্রণ না আনতে পারি, আমরা যদি এই জায়গাটিতে নিজেদের ভাবনা চিন্তাকে একটা জায়গায় নিয়ে বসাতে না পারি, তাহলে কিন্তু বিপদ বাড়বে, বই কমবে না। আসুন আমাদের প্রতি রাতের এবং প্রতিদিনের ভাবনায় এই বিষয়গুলো থাকুক। আমরা পরিবারে আলোচনা করি, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনায় এই বিষয়গুলো নিয়ে মেতে থাকি এবং কখনো না কখনো, কোথাও না কোথাও গিয়ে একটি সম্পূর্ণ সমাধান আমাদের কিন্তু সামনে উঠে আসবেই। আর তার জন্য আপনার ভূমিকা প্রয়োজন, আমার ভূমিকা প্রয়োজন। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব ইত্যাদি বিষয়গুলো যদি আমরা আমাদের এই সমাজে সত্যি অর্থে মেলে ধরতে পারি, তাহলে নতুন প্রজন্ম শিখবে, জানবে, তারাও কিন্তু আমাদের চারপাশকে সুন্দর রাখার ব্রত নেবে। দেখুন, দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের যে জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়া পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন ভারতীয় কতজন স্যার? ভারতীয়রা 3 জন আছে এবং 5 জন বাংলাদেশের আটক করে থানাতে নিয়ে আসে
তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তিনজনের বাড়ি আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথ পাড়া, রামগড়, জগন্নাথ পাড়া, বাংলাদেশের রামগড়। বাংলাদেশের জগন্নাথ পাড়া, হ্যাঁ, রামগড় সাব ইয়েতে থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতি এবং নাতির করে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিল এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতির জন্য নিয়ে আসছিল। আমি তাদের অবৈধ অনুপ্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরুম মিয়া ও বাংলাদেশকে কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাতানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আপনার আছে? এমন আছে এমন? তার বিরুদ্ধে আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গা থাকে আসলে কেন সুখের লিগে? জঙ্গল কাটতেছিলাম বেড়া বাইরে। তো জঙ্গল কাটছিল? জঙ্গলটা কার এটা? জঙ্গলটা আমি গাছ লাগাইছিলাম। কি গাছ? 81। তো কি করে ঢুকলা এদিকে? বিএসএফ জেলে আনছে। শুনলাম নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে অনেকে আক্রমণ করছো বাড়ির মধ্যে গিয়েছিলে? না না, তো পাবলিক মারছে কে লিগে? ইয়ালগে ইয়া করছিলাম জঙ্গল লিয়া খুলিল তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? সেটা 3 জন আরেকখানে। একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না, এটা ধরছে আরেকখান থেকে, 4 জন একখানে করছে। তোমার নাম? আমার নাম জসিম। বাবার নাম? শিরুমিয়া। আজকে ভোর রাতের দিকে আমাদের মোবাইল পার্টি মতিনগরে দিয়েছিল, তখন খবর পায় যে একটা লোক আড়ালিয়া সাইডে ঘোরাফেরা করছে। তো মানে সোর্স মারফত খবর পেয়েছিল, তো আমাদের মোবাইল পার্টি আড়ালিয়াতে এসে যখন ওকে ডিটেন করার চেষ্টা করছে, ও ওখান থেকে থেকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সামহাও ওকে ডিটেন করেছে। করার পর জিজ্ঞাসাবাদে ওর নাম সেলিম আহমেদ, 40 ইয়ার্স, ওর বাড়ি সাহেব সর্দার পাড়া, হাজারাত পাড়া, কোতোয়ালি পিএস, বাংলাদেশে, কুমিল্লা ডিস্ট্রিক্ট। তাকে জিজ্ঞাসা করার পর ও বললো যে ও 1.5 থেকে 2 মাস আগে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এনসিনগর দিয়ে এসছে এবং ওর কোনো পাসপোর্ট সঙ্গে নেই, ও কাজের উদ্দেশ্যে এসেছিল এবং আমাদের এখানে আড়ালিয়ার একটা ক্যাবিনেট দোকান, ওখানে ও কাজ করছে। তো ওই বিষয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত সাপেক্ষে এখন আর বিশেষ কিছু বলা যাবে না। ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করব। দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের যে জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন। ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশি ভিক্ষা করে থানাতে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথ পাড়া, রামগড়, জগন্নাথ পাড়া, বাংলাদেশের রামগড়, বাংলাদেশের জগন্নাথ পাড়া, হ্যাঁ, রামগড় সাব ইয়েতে থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতি এবং নাতির করে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিল এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতির জন্য নিয়ে আসছিল। আমি তাদের অবৈধ অনুপ্রবেশের কারণে আমরা তাদের
গ্রেপ্তার করেছে এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছে, তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি, যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরু মিয়া ও বাংলাদেশি কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাধানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আপনার আছে? এমন আছে? এমন তার বিরুদ্ধে আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গায় থাকে আসলে কান্তা দেখি কেন সিকের লিগে? জঙ্গল কাটতেছিলাম বেড়া বাইরে, তো জঙ্গল কাটছিল? জঙ্গলটা কার এটা? জঙ্গলটা আমি গাছ লাগাইছি। কি গাছ? 81। তো কি করে ঢুকলো এদিকে? বিএসএফ জুড়ে আনছি। শুনলো নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে, অনেকে আক্রমণ করছো, বাড়ির মধ্যে গিয়েছিলে? না না, তো পাবলিক মারছে কে লিগে? ইয়ালগে ইয়া করছিলাম জঙ্গলে খুলিল তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? 3 জন আরেকখানে। একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না, এটা ধরছে আরেকখান থেকে, 4 জন একখানে করছে। তোমার নাম? নাম জসিম। বাবার নাম? শিরমিয়া। আজকে ভোর রাতের দিকে আমাদের মোবাইল পার্টি মতিনগরে দিয়েছিল, তখন খবর পায় যে একটা লোক আড়ালিয়া সাইডে ঘোরাফেরা করছে। যদি মানে সোর্স মারফত খবর পেয়েছিল, তো আমাদের মোবাইল পার্টি আড়ালিয়াতে এসে যখন ওকে ডিটেইন করার চেষ্টা করছে, ও ওখান থেকে ভেঙে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সামহাও ওকে ডিটেইন করেছে। করার পর জিজ্ঞাসাবাদে ওর নাম সেলিম আহমেদ, 40 ইয়ার্স। ওর বাড়ি সাহেব সর্দার পাড়া, বাজারাত পাড়া, কোতোয়ালি পিএস, বাংলাদেশে, কুমিল্লা ডিস্ট্রিক্ট। তাকে জিজ্ঞাসা করার পর ও বললো যে ও 1.5-2 মাস আগে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এনসিনগর দিয়ে এসছে এবং ওর কোনো পাসপোর্ট সঙ্গে নেই। ও কাজের উদ্দেশ্যে এসেছিল এবং এখানে আমাদের এখানে আড়ালিয়ার একটা ক্যাবিনেট দোকান, ওখানে ও কাজ করছে। তো ওই বিষয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত সাপেক্ষে এখন আর বিশেষ কিছু বলা যাবে না। ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করব। দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের যে জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন। ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশি ভিক্ষা আটক করে থানাতে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে 3 জনের বাড়ি গিয়ে আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া, জগন্নাথপাড়া, বাংলাদেশের জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতির করে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশ। আমাদের প্রতি রাতের এই চর্চাগুলোর মধ্যে আপনারা যারা জুড়ে থাকেন, আপনারা জানেন আমরা একটি সংঘবদ্ধ প্রয়াসে বিশ্বাস করি এবং আমরা চাই শুধুমাত্র আমি বা আপনি বা তুই বা তোরা এই করে নয়, আমরা সকলে মিলে একযোগে একটি ভালো বিষয়ে যদি আস্থা রাখতে পারি, একটি ভালো বিষয় যদি চাই, তাহলে সত্যি অর্থেই আমাদের চারপাশ সুন্দর থেকে সুন্দরতর হবে। আমরা কিসের জন্য অপেক্ষা করছি? আমরা কিসের জন্য আগামী প্রজন্মকে সত্যি অর্থেই একটি দারুণ সুন্দর সকালের স্বপ্ন দেখাতে চাইছি? কারণ আমরা মনে করি আমরা যেখানে থাকবো, যে জায়গাটি আমার এবং আপনার, সেই জায়গাটি শান্তির হবে, ভালোর হবে, আনন্দের হবে। আমাদের বেঁচে থাকার প্রতিটি পরতে পরতে মিশে থাকবে মানুষের জয়গান। আর তা যদি থাকে, তাহলে
ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে গেলে আমাদের চারপাশকে সুন্দর সজীব রাখতে হবে, অনুপ্রবেশ ঠেকাতে হবে। এটাও ভালো একটি কাজের মধ্যে পড়ে। এই ঠেকানো কিভাবে সম্ভব? যদি আমি আপনি জানি, আমি আপনি চোখ কান খোলা রাখি, আমি আপনি আমার পাড়া, আমার সীমান্তবর্তী এলাকাগুলোকে প্রতিদিন সামান্য হলেও নজরে রাখার চেষ্টা করি। আমরা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং সামগ্রিকভাবে নাগরিক হিসেবে নিজের পাড়ার ক্লাব, সংস্থা, সংগঠন সকলে একযোগে মিলেমিশে এই কাজগুলো করতে চাই এবং করতে পারব। তাহলেই আগামী দিন সুন্দর হবে। দেখুন। এবং এখন আসার সময় মেয়ে জামাই ওনাকে নিয়ে আসছিল। আমি তাদের অবৈধ অনুপ্রবেশের কারণে আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। তারপর ওদের আদালতে তোলা হবে। বিএসএফ এর আমরা যৌথ অভিযানে একজন বাংলাদেশিকে পাকড়াও করেছি। যার নাম হইল জসিম মিয়া, যার বয়স 47, সন অফ লেট সুরু মিয়া ও বাংলাদেশি কসবা। কোন জায়গায় ধরছেন তাকে? তাকে ওই ধরা হয়েছে রাধানগর চা বাগান থেকে। কি করতে আসছিল এখানে? সেখানে স্মাগলিং এর উদ্দেশ্যে ছিল। এখন তার কোন জায়গায় পাঠাবে? তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এমনি তার বিরুদ্ধে কোনো মামলা আগে ছিল এমন আমরা আছে এমন আছে এমন? আমরা তো মধুপুরে নেই। আচ্ছা, কোন জায়গা থাকে আসছি দিন কেন সিকির লিগে? জঙ্গল কাটতেছিলাম বেড়াবারে। তো জঙ্গল কাটছিল? জঙ্গলটা কার এটা? জঙ্গলটা আমি গাছ লাগাইছি। কি গাছ? 81। তো কি করে ঢুকলা এদিকে? বিএসএফ জোরে আনছি। শুনলো নাকি ওই যা তুমি মদ খেয়েছিলে, অনেকে আক্রমণ করছো, বাড়ির মধ্যে গিয়েছিল? না না, তো পাবলিক মারছে কে লেগে? এই আলোকে ইয়া করছিলাম জঙ্গলে খুলির লোক তোমরা 4 জন ছিলে, আর 3 জন কোথায় এখন? 3 জন আরেকখানে একসাথে দেখলাম 4 জন বিএসএফ ধরে আনলো। না, এটা ধরছে আরেকখান থেকে। 4 জন একখানে করছে। তোমার নাম? জসিম। বাবার নাম? শিরুমিয়া। আজকে ভোর রাতের দিকে আমাদের মোবাইল পার্টি মতিনগর দিয়েছিল। তখন খবর পায় যে একটা লোক আড়ালিয়া সাইডে ঘোরাফেরা করছে। যদি মানে সোর্স মারফত খবর পেয়েছিল, তো আমাদের মোবাইল পার্টি আড়ালিয়াতে এসে যখন ওকে ডিটেইন করার চেষ্টা করছে, ও ওখান থেকে ভেঙে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সামহাও ওকে ডিটেইন করেছে। করার পর জিজ্ঞাসাবাদে ওর নাম সেলিম আহমেদ, 40 ইয়ার্স। ওর বাড়ি সাহেব সর্দার পাড়া, বাজারত পাড়া, কোতোয়ালি পিএস, বাংলাদেশে, কুমিল্লা ডিস্ট্রিক্ট। তাকে জিজ্ঞাসা করার পর ও বললো যে ও 1-2 মাস আগে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে ওই এনসিনগর দিয়ে এসছে এবং ওর কোনো পাসপোর্ট সঙ্গে নেই। ও কাজের উদ্দেশ্যে এসেছিল এবং আমাদের এখানে আড়ালিয়ার একটা ক্যাবিনেট দোকান, ওখানে ও কাজ করছে। তো ওই বিষয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত সাপেক্ষে এখন আর বিশেষ কিছু বলা যাবে না। ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করব। এই যে আপনারা বিষয়গুলো প্রতি রাতে শোনেন, দেখেন, নিজেদের মতামত ব্যক্ত করেন, হয়তোবা আমাদের বিশ্বাস পরিবারে এইসব নিয়ে কথা বলেন, তাতে করে আমরা অনুপ্রাণিত হই, আমাদের ভাবনা নিজেদের মতো করে তাড়িত হয়। আজও তাই হচ্ছে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আগামীকাল নতুন কোনো বিষয় ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আলোচনা হবে। আজ এই পর্যন্তই। তবে যেতে যেতে আরেকবার এই বিষয়গুলো আপনাদের একটু দেখাতে চাই, দেখবেন। শুভরাত্রি। দুপুর আনুমানিক 2:05 নাগাদ একটা ইনফরমেশন আছে যে আমাদের জলকুম্বা এরিয়া দিয়ে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে পার হয়েছে। এই খবর পাওয়ার পরে আমাদের থানার আমি রাজীব মজুমদারকে ডাইরেক্ট করি, স্টাফ নিয়ে এখানে যাই এবং সঙ্গে সঙ্গে বিএসএফকেও ইনফর্ম করি এবং তখন তারা আমাদের যে সাবরুম এবং বৈষ্ণবপুর রোডের পাশেই টোটাল প্রায় 8 জন। ভারতীয় কতজন স্যার? ভারতীয় এখানে 3 জন আছে এবং 5 জন বাংলাদেশি লোককে আটক করে থানাতে নিয়ে আসে
এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে আমার 3 জনের বাড়ি আমাদের মোহরিপুরে এবং বাকি যে বাংলাদেশি তাদের বাড়ি জগন্নাথপাড়া, রামগড়, জগন্নাথপাড়া, বাংলাদেশের রামগড়। বাংলাদেশের জগন্নাথপাড়া, হ্যাঁ, রামগড় সাব ইয়েতে থানার আন্ডারে। এবং আমাদের বাংলাদেশের যে তাদের রিলেটিভ মেয়ের জামাই এবং নাতি এবং নাতির ঘরে একজন ছেলে, উনি প্রায় 6 মাস আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন এবং এখন আসার সময় মেয়ের জামাই এবং নাতির ঘরে নিয়ে আসছিল। আমরা ওদের অবৈধ প্রবেশের কারণে আমরা ওদের গ্রেপ্তার করেছি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, তারপর ওদের আদালতে তোলা হবে।